আসসালামু আলাইকুম। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে নিবন্ধিত সমিতিসমূহ অনলাইনে তালিকাভুক্তকরণ সম্পর্কে আমরা জানতে পারব। প্রথমে আমাদের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের লিঙ্কে যেতে হবে dashboard.rct.gov.bd/admin/login। সাধারণত একটি উপজেলা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সমিতির তথ্যগুলো এন্ট্রি করবেন। সিস্টেমে লগ ইন করার জন্য 4টি মাধ্যম রয়েছে। আপনার নথির ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। একজন সিটিজেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে, তবে এক্ষেত্রে তাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। মোবাইলের ওটিপির মাধ্যমে যে কোনো ইউজার লগ ইন করতে পারবেন। আরডিসেন্টের লোকাল ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে। আমি এই মাধ্যমটি ব্যবহার করে দেখাবো। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের ড্যাশবোর্ড দেখতে পাবেন। বাঁ পাশের মেনুতে আপনার পারমিটেড কম্পোনেন্ট সমূহ দেখতে পাবেন। সমিতিসমূহ অনলাইনে তালিকাভুক্তকরণ সার্ভিসটি সোসাইটি রেজিস্ট্রেশন কম্পোনেন্টে আছে। এই কম্পোনেন্টে ক্লিক করলে কম্পোনেন্টের ভেতর চলে যাবেন। এখন সমিতি ব্যবস্থাপনা মেনু থেকে সমিতি অনলাইনকরণ সিলেক্ট করতে হবে। এই পেজে সমিতির সকল তথ্যসমূহ এন্ট্রি করতে হবে। প্রথমে সমিতিটি কী ধরনের, প্রাথমিক, কেন্দ্রীয় অথবা জাতীয়, তা সিলেক্ট করতে হবে। এরপর সমিতির নাম এন্ট্রি করতে হবে। এরপর সমিতির গঠনের তারিখ এবং সমিতির নিবন্ধনের তারিখ এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সমিতি গঠনের তারিখ অবশ্যই সমিতি নিবন্ধনের তারিখ অপেক্ষা বড় হবে। এরপর সমিতির মূল নিবন্ধন নাম্বার এন্ট্রি করতে হবে। এরপর সমিতিটি কী ধরনের তা সিলেক্ট করতে হবে। সমিতিটির উদ্যোগী সংস্থা সিলেক্ট করতে হবে। সমিতিটি যদি কোনো প্রকল্পের আন্ডারে থাকে তাহলে প্রকল্পটি সিলেক্ট করতে হবে। সমিতিটি কি কার্যকর নাকি অকার্যকর তা সিলেক্ট করতে হবে। এরপর সমিতি কার্যালয়ের ঠিকানা, এর ইউনিয়ন সিলেক্ট করতে হবে। বিস্তারিত তথ্য এন্ট্রি করতে হবে। এরপর সমিতির সদস্য নির্বাচনী এলাকা এবং কর্ম এলাকা। সমিতিটি যদি উপজেলা ভিত্তিক হয় তাহলে ড্রপডাউন থেকে উপজেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে। সমিতিটি যদি ইউনিয়ন ভিত্তিক হয় তাহলে ড্রপডাউন থেকে ইউনিয়ন, পৌরসভা, থানা সিলেক্ট করতে হবে এবং ইউনিয়ন নির্বাচন করতে হবে। যদি সমিতি একাধিক ইউনিয়ন নিয়ে গঠিত হয় তাহলে একাধিক সদস্য নির্বাচনী এলাকা সংযুক্ত করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি অপশন চলে আসবে এবং এখান থেকে আপনি অন্য আরেকটি ইউনিয়ন সিলেক্ট করতে পারবেন। যদি সমিতিটি গ্রাম ভিত্তিক হয় তাহলে ড্রপডাউন থেকে গ্রাম বা মহল্লা সিলেক্ট করতে হবে। এরপর ইউনিয়ন নির্বাচন করতে হবে এবং গ্রাম বা মহল্লা এন্ট্রি করতে হবে। যদি সমিতির সদস্য নির্বাচনী এলাকা এবং কর্ম এলাকা একই হয় তাহলে সদস্য নির্বাচনী এলাকা একই এই বাটনটিতে ক্লিক করতে হবে। তাহলে সমিতির সদস্য নির্বাচনী এলাকার সমস্ত তথ্য সমিতির কর্ম এলাকাতে চলে আসবে। এরপর সমিতির অথরাইজ পার্সন বা অনুমোদিত ব্যক্তির তথ্য এন্ট্রি করতে হবে। প্রথমে সমিতির অনুমোদিত ব্যক্তির নাম এন্ট্রি করতে হবে। এরপর তার জাতীয় পরিচয়পত্র এন্ট্রি করতে হবে। এরপর তার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। এরপর সমিতির সার্টিফিকেট আপলোড করতে হবে। সংযুক্ত করুন বাটনে ক্লিক করে সমিতির সার্টিফিকেটের ফাইলটি সিলেক্ট করতে হবে। এরপর কর্মকর্তা এবং পদবি নির্বাচন করতে হবে। সকলের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তথ্যগুলো নির্ভুলভাবে এন্ট্রি হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য 3টি স্টেপে সমিতির তথ্যগুলো যাচাই করা হবে। প্রথমে সমিতির আবেদনটি উপজেলা সমবায় অফিসার বরাবর প্রেরণ করা হবে। তিনি সমিতির সকল তথ্যসমূহ চেক করবেন এবং জেলা তদন্তকারীর কাছে অগ্রায়ণ করবেন। জেলা তদন্তকারী একইভাবে সমিতির সকল তথ্যসমূহ চেক করবে এবং ডিসিও মহোদয় বরাবর অগ্রায়ণ করবে।
এবং সবশেষে ডিসিও মহোদয় সমিতির আবেদনটি অনুমোদন করবেন। এখন সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সমিতির আবেদনটি উপজেলা সমবায় অফিসার বরাবর প্রেরণ করা হবে। আবেদনটি সফলভাবে প্রেরণ করা হয়েছে। এখন উপজেলা সমবায় অফিসার কার্যক্রম ব্যবস্থাপনা অপশনটিতে আবেদনটি দেখতে পাবেন। এই আবেদনটি উপজেলা সমবায় অফিসার বিস্তারিত দেখতে পাবেন বিস্তারিত বাটনটিতে ক্লিক করলে। এরপর তিনি সংযুক্ত করা সার্টিফিকেট দেখে তথ্যগুলো মিলিয়ে দেখবেন। যদি কোনো তথ্য ভুলভাবে এন্ট্রি করা হয়ে থাকে তাহলে তিনি তা জেলা তদন্তকারীর কাছে অগ্রাহ্য না করে সংশোধনের জন্য প্রেরণ করবেন। এক্ষেত্রে কি ভুল হয়েছে তা তিনি মন্তব্যের ঘরে লিখে দিতে পারেন। এরপর কর্মকাণ্ড ড্রপডাউন থেকে সংশোধনের জন্য প্রেরণ সিলেক্ট করতে হবে এবং সংশোধনের জন্য প্রেরণ বাটনটিতে ক্লিক করতে হবে। সংশোধনের জন্য প্রেরণ সম্পন্ন হয়েছে। যিনি সমিতির তথ্যগুলো এন্ট্রি করেছেন তিনি হোম পেজে সমিতির আবেদনটি দেখতে পাবেন। প্রথমে এডিট বাটনে ক্লিক করে সমিতির তথ্য এন্ট্রি করার পেজে চলে যাবেন। এরপর যেই তথ্যটি ভুল হয়েছে তা তিনি সংশোধন করবেন। এক্ষেত্রে যেহেতু এই সমিতির আবেদনে সার্টিফিকেটটি ভুল আপলোড করা হয়েছে তাই আমি সঠিক সার্টিফিকেটটি এখন আপলোড করে দেব। এরপর হালনাগাদ করুন বাটনটিতে ক্লিক করলে সমিতির তথ্যটি হালনাগাদ হয়ে যাবে। হালনাগাদ সম্পূর্ণ হয়েছে। এরপর হোম বাটনটিতে ক্লিক করে হোম পেজে চলে আসতে হবে। এরপর আবেদনটির সি বাটনটিতে ক্লিক করে একটি মন্তব্য লিখে দিতে হবে। এরপর মন্তব্য সংরক্ষণ করুন বাটনটিতে ক্লিক করলে যিনি সংশোধনের জন্য প্রেরণ করেছেন আবেদনটি তার কাছে চলে যাবে। অর্থাৎ সমিতির তথ্যটি সংশোধন করা সম্পূর্ণ হলো। যেহেতু উপজেলা সমবায় অফিসার আবেদনটি সংশোধনের জন্য প্রেরণ করেছিলেন তাই আবেদনটি সংশোধন সম্পূর্ণ হলে তিনি তার কার্যক্রম ব্যবস্থাপনা মেনুতে আবেদনটি দেখতে পাবেন। বিস্তারিত বাটনে ক্লিক করলে বিস্তারিত তথ্যসমূহ দেখতে পাবেন। এরপর তিনি সমিতির সকল তথ্যসমূহ যাচাই করবেন এবং জেলা তদন্তকারীর কাছে অগ্রাহ্য করবেন। কর্মকাণ্ড ড্রপডাউন থেকে অগ্রাহ্য সিলেক্ট করতে হবে। এরপর দপ্তর বা অফিস নির্বাচন করতে হবে, অফিসের তালিকা নির্বাচন করতে হবে এবং কর্মকর্তা এবং পদবি নির্বাচন করতে হবে। এরপর অগ্রাহ্য করুন বাটনটিতে ক্লিক করলে আবেদনটি জেলা তদন্তকারীর কাছে চলে যাবে। অগ্রাহ্য সম্পন্ন হয়েছে। একইভাবে জেলা তদন্তকারী তার কার্যক্রম ব্যবস্থাপনা মেনুটিতে আবেদনটি দেখতে পাবেন। বিস্তারিত বাটনটিতে ক্লিক করলে তিনি সমিতির বিস্তারিত দেখতে পাবেন। এরপর তিনি সংযুক্ত করা সার্টিফিকেট দেখে তথ্যগুলো মিলিয়ে দেখবেন। যদি তিনি মনে করেন কোনো তথ্য ভুলভাবে এন্ট্রি করা হয়েছে তাহলে তিনিও আবেদনটি সংশোধনের জন্য প্রেরণ করতে পারবেন। এরপর তিনি আবেদনটি জেলা সমবায় অফিসার বরাবর অগ্রাহ্য করবেন। অগ্রাহ্য করুন বাটনটিতে ক্লিক করলে আবেদনটি জেলা সমবায় অফিসার বরাবর অগ্রাহ্য সম্পন্ন হবে। অগ্রাহ্য সম্পন্ন হয়েছে। জেলা সমবায় অফিসার তার কার্যক্রম ব্যবস্থাপনা মেনুটিতে আবেদনটি দেখতে পাবেন। বিস্তারিত বাটনে ক্লিক করে তিনি সমিতির বিস্তারিত তথ্যসমূহ দেখতে পাবেন। একইভাবে তিনি সংযুক্ত করা সার্টিফিকেট থেকে তথ্যগুলো মিলিয়ে দেখবেন এবং সর্বশেষে সমিতির আবেদনটি অনুমোদন করবেন। অনুমোদন সম্পন্ন হয়েছে। সমিতিটির অনুমোদন সম্পন্ন হলে রিপোর্টের মাধ্যমে সমিতির সকল এন্ট্রিকৃত তথ্য একসাথে দেখতে পাবেন। এজন্য রিপোর্ট ব্যবস্থাপনা মেনু থেকে সমিতি ও সদস্যের রিপোর্ট সিলেক্ট করতে হবে। রিপোর্ট ড্রপডাউন থেকে অনলাইনকৃত সমিতির তথ্য সিলেক্ট করতে হবে। এখানে দপ্তর লেয়ার এবং অফিসের তালিকা ড্রপডাউন দুটি ইউজারের পারমিশন অনুযায়ী আসবে।
যেমন আমি এখন জেলা অফিসের ইউজার দিয়ে লগ ইন করে আছি, তাই আমি অফিস তালিকাতে এই জেলার সকল উপজেলা অফিসগুলো দেখতে পাব। এখানে যদি কোনো উপজেলা অফিসের ইউজার লগ ইন করতো, সে শুধু তার উপজেলা দেখতে পারতেন। একইভাবে এখানে বিভাগের ইউজার লগ ইন করলে তার বিভাগের সকল উপজেলা অফিস দেখতে পারবেন। অধিদপ্তর হলে বাংলাদেশের সকল উপজেলা দেখতে পাবেন। এখন অফিস সিলেক্ট করতে হবে এবং রিপোর্ট দেখুন বাটনটিতে ক্লিক করতে হবে। তাহলে নিবন্ধিত সকল সমিতির তথ্যগুলো এখানে লিস্ট আকারে দেখতে পাবেন। ইউজার যদি চায় তাহলে সমিতির সকল তথ্যগুলো এক্সেল ফাইলের মাধ্যমে ডাউনলোড করে রাখতে পারবেন। এজন্য ডাউনলোড বাটনটিতে ক্লিক করতে হবে এবং ডাউনলোড অ্যাজ সিএসভি-তে ক্লিক করতে হবে। তাহলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডকৃত ফাইলটি ওপেন করলে সমিতির সকল তথ্যগুলো এক্সেল ফাইলে দেখতে পাবেন। ইউজার চাইলে ফিল্টার করেও তথ্যগুলো সংক্ষিপ্ত আকারে দেখতে পাবেন। যেমন আমি যদি এখানে সমিতির নাম দিয়ে ফিল্টার করি, এই বাটনটিতে ক্লিক করতে হবে, ফিল্টার অপশনটিতে ক্লিক করতে হবে, তারপর ভ্যালু এর জায়গায় সমিতির নাম লিখতে হবে। আমি খানপুর দিয়ে ফিল্টার করছি, তাই এখানে খানপুর দিয়ে দুটি সমিতি নিবন্ধিত আছে এবং ওই দুটি সমিতি আমি ফিল্টার করে দেখতে পেলাম। একইভাবে ইউজার চাইলে যে কোনো ফিল্ড ভ্যালু ধরেই ফিল্টার করে নিয়ে সংক্ষিপ্ত আকারে ডাটাগুলো দেখতে পাবেন। ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের কারিগরি সহায়তায় আছে A2I এবং ডেভেলপমেন্টের সহায়তায় ইরা ইনফোটেক লিমিটেড এবং অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড। ধন্যবাদ।